আমার মা মারা যাওয়ার পরে আমি কিন্তু ছোট থেকে আপনি কষ্ট হয়, কিন্তু পড়ালেখা অত করি নাই। পড়ালেখা 8 পাস 9-এর অর্ধেক পড়াশোনা করার পর আর পড়াশোনা করি নাই। তারপর যখন আমার মা মারা যায় 2015 সালে আপনি জুন মাসে 13 তারিখে, তখন আমার মা আবার সংসারে হাল ছিল। তা আমাদের সংসার খুব একটা টানাপোড়ার মধ্যে পড়ে, মানে খামার চালানোর জন্য আমাদের ঢাকায় খামার ছিল, প্রায় আমাদের 20-22টার মতো গরু ছিল বাচ্চা কাচ্চা মিলে। ঢাকা শহরে কিন্তু দুধের দাম অনেক। তখন আমার আব্বা একটু যে মন ভাঙা যায় আমার মা মারা যাওয়ার পরে। তা আমার ভাই বোনেরা একটু কথা শুনতো না, এটা সত্য কথা আমি বললাম। তা আমি আবার মানে ছোটো থেকে খুব পরিশ্রম করতাম। আর তাই এখন আমি যখন বেশি পরিশ্রম করতাম তা আমার আব্বা আমার খুব ভালো ছিল, সবসময় আমাকে সাপোর্ট করতো। একটা মুরগি কিনে আনলে বা যেটা হোক, মা তো অনেক আগে হারাইছে মাকে। তাই আমার আব্বা আমার জন্য 1000 টাকা করে ডিপিএস করে দেয়। তারপর আমার মা আবার হাইটটা দুধ বিক্রি করতো বাসা বাড়িতে ঢাকা শহরে। তা ওই দুধ আবার মা মারা যাওয়ার পর আমি আবার বিক্রি করতাম, ওইখান থেকে আব্বা আবার আমার প্রফিটে 10 টাকা দিত। মানে দুধটা আপনার 80 টাকা বিক্রি করলে পাইকার দিত আমাদের 65 টাকা, আব্বা আরও 5 টাকা বেশি নিত আর 10 টাকা করে আমাকে দিত লিটারে। তাই ওইভাবে আমরা কিছু টাকা জমাই। তাই ওইভাবে তারপরে ফুট করে 4 বছর মনে এরকম ছিল, আব্বাও মারা গেল অসুস্থ হয়ে। আব্বা মারা গেল, তারপর আমরা কিছুদিন পরে গ্রামে চলে আসি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। দর্শক বন্ধুরা, কৃষি খামার টিম আজকে অবস্থান করছে কুমিল্লা জেলা হোমনা থানা বাবরকান্দি গ্রামে। আমরা এই মুহূর্তে বসে আছি একজন তরুণ উদ্যোক্তা শাহ আলী ভাইয়ের খামারে। শাহ আলী ভাইয়ের পরিচয় দিতে গেলে কিন্তু আসলে অনেক কথা বলতে হয়। তিনি গরু পালন করেন, তারপরে পাশাপাশি তিতির পাখি রয়েছে, অস্ট্রেলিয়ান ভেড়া রয়েছে, এবং আমরা বসে আছি একটি ময়ূরের খামারের ভিতরে। আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বেশ চমৎকার ময়ূর রয়েছে। সেই ময়ূরের খামারের মাঝে আমরা বসে আছি। আজকে আমরা ময়ূর পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিস্তারিত কথা বলছি শাহ আলী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম শাহ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর অনেক ভালো লাগছে আপনার ময়ূর খামারে এসে। জি ভাইয়া। আচ্ছা শাহ আলী ভাই, আমরা যখন ছোট ছিলাম তখন ময়ূর শুধু চিড়িয়াখানাতেই দেখতাম, কিন্তু এখন হয়তো কেউ শখে বাড়িতে একটা দুইটা পালন করে, এবং আপনার মতো খামারি অনেকে আছে যারা বাণিজ্যিকভাবে খামার করার চিন্তা ভাবনা করে, অনেকে আবার শুরু করে দিয়েছে। আপনার কাছে আমরা জানতে চাই যে ময়ূরটা একটা ব্যতিক্রম খামার, জি, এটা আপনি শুরু করলেন কি চিন্তা ভাবনা করে? এটা তো আমি 2019 সালে কিনেছিলাম। প্রথমে 2টা, এটা আমার শখ ছিল। আমরা আগে ঢাকায় ছিলাম, তাই ঢাকায় যখন থাকতাম তখন চিড়িয়াখানায় গিয়েছিলাম। তা আমি 3বার 4বারের মতো এরকম মনে হয় গিয়েছিলাম। কিন্তু ওইখান থেকে ময়ূর মানে আমাদের মতো ছেলেদের কাছে বিক্রি করে না, তারা 50,000 টাকা জোড়া বিক্রি করে। তখন অ্যাডাল্ট ময়ূর দিত। তা ওইখান থেকে আমি পাই না, কিন্তু আমার শখ ছিল যে আমি ময়ূর কিনবো, আমার জিদ ছিল একটা। তা গ্রামে চলে আসি আমার বাবা মারা যাওয়ার পরে, মা মারা গেছিলো আরও অনেক দিন আগে। তা গ্রামে চলে আসি, কারণ ঢাকা শহরে তো জায়গার অভাব ছিল। গ্রামে আসার পরে তখন এক জোড়া ময়ূর এক ভাইয়ের কাছ থেকে আমার কিনা হয় ঢাকা কাঁটাবন থেকে। উনি আমার থেকে অনেক টাকা নিয়েছিল, 1,65,000 টাকাতে কিনেছিলাম। হ্যাঁ, এই ময়ূর যখন আগের কথা, এটা 5 বছর এরকম হয়। অনেক টাকা নিয়েছে। হ্যাঁ, 1,65,000 টাকা। তখন আপনার আমি যখন ময়ূর এনেছি তখন আমার বাড়ির লোকের অনেক চিল্লাচিল্লি করছিল, এই টাকাগুলো নষ্ট করে, এগুলো বিক্রি করা যায়নি। এইটা কিন্তু সত্য কথা, ময়ূর কিন্তু আপনার সচরাচর বিক্রি করা যায় না। তখন আপনার গিয়া যখন আপনাকে ওইখান থেকে ডিম বাচ্চা হয় কিছু, আবার ওই ভাইয়া যে আমাকে ময়ূর দিয়েছিল সে আবার আরেকজনের কাছ থেকে আমাকে 5টা ময়ূর কিনে দেয় 60,000 টাকা করে। তাই ওইখান থেকে আপনি ডিম বাচ্চা করে অনেকগুলো হয়েছে, বিক্রি করছি। আর যেদের জীবন আছে তো মারা যায়, কিছু মারা গেছিলো। তা গত বছর আমার ময়ূর খুব কম ছিল, গরুর খামার করেছিলাম বড় করে। তা ওইখানে গরুর খামারে একটু আপনার প্রফিট কম দেখে খাদ্যের দাম বাড়ায়, পরে আবার কিছু ময়ূর কিনেছিলাম আর ঘরে কিছু ময়ূর ছিল, ওইখান থেকে আবার ডিম বাচ্চা করছি এবার। এভাবে শুরু হয়েছে। হ্যাঁ জি। আচ্ছা, কতগুলো ময়ূর আছে আপনার এখানে? এখন 105টি ময়ূর আছে, 105টি বাচ্চা কাচ্চা মিলে। আচ্ছা, ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি ময়ূর ডিমও দিয়েছে। জি জি জি, এখন আবার ডিম পাতেছে। ডিম পারতেছে। ময়ূর আসলে ডিম দেয় কত বছর বয়স থেকে? ময়ূর 2 বছর হলে ওরা ডিম পারে, ম্যাচুর হয় 2 বছরে। ছেলে আর একটু বেশি সময় লাগে। এরা বছরে কতবার ডিম দেয় বা কতটা ডিম দেয়? এরা আপনার মূলত 6-7 মাস ডিম পারে, একটা না মানে গ্যাপ দেয়া ডিম পারে। তা বছরে কতটা ডিম পারে? একটা ময়ূর আপনি সর্বনিম্ন 20 থেকে 30টার উপরে ডিম পারে প্রতি বছরে? প্রতি বছরে। এত কম? এত কম না তো, এটাই তো অনেক। আচ্ছা, এটাই অনেক। আচ্ছা, তার মানে ময়ূর তত বেশি ডিম পারে না? না না, ওর মুরগির মতো অত ডিম পারে না। আচ্ছা
আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আপনার প্রতিটা শেডেই কিন্তু বাচ্চাই পরিপূর্ণ, অনেক বাচ্চা রয়েছে। কোন বয়সের বাচ্চা আছে? আমার কাছে আছে আপনার 5-6, তারপর আপনার 4-3, কারণ ডিম তো গ্যাপ দিতে পারে, তো 2 আছে, 2 মাসের এরকম আছে। ময়ূর কি নিজে ডিম নিজে ফুটায় নাকি না? না না, আমি দেশি মুরগির মাধ্যমে বা ইনকিউবেটর ফুটানো চাই মুরগি। আচ্ছা ভাই, অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ময়ূর পালন করতে গেলে সরকারি অনুমোদন লাগে কিনা? হ্যাঁ, ময়ূর পাললে আপনি বন্য পাখি, বিশেষ করে ময়ূর, আপনি যেহেতু ময়ূর পালি, ময়ূরের সম্বন্ধে বলি, আপনি 9টা পর্যন্ত লাইসেন্স ছাড়া পালতে পারবে, আর 9টার উপরে হলে লাইসেন্স করে নিতে হয় বন বিভাগ থেকে। আপনার লাইসেন্স করা আছে তো? যে আমার লাইসেন্স করা। আচ্ছা, লাইসেন্স করার জন্য কি করা প্রয়োজন? লাইসেন্স করার জন্য আপনার গিয়া প্রথমে আবেদন করতে হয়, আপনার জায়গার দাগ নাম্বার, তারপরে কারেন্ট বিল, মানে এরকম টিন লাইসেন্স, তারপর ট্রেড লাইসেন্স, এরকম কিছু মিলাই ঝিলাই ওইখানে দিতে হয়। কত টাকা খরচ হয় আনুমানিক? টাকাটা একটু কম বেশি হয়, সেটা আপনার গিয়া 30-35 এরকম কম বেশি হয়। এরা একটানা কত বছর ডিম দিতে সক্ষম? ময়ূর তো আপনার, আমি তো এমনি আপনাকে ওই যে পশু পাখির জীবনকাল হিসাবে ময়ূর 15 বছর 18 বছর এরকম বলে বাঁচে। আমি তো আর অত বছর পালি নাই, মানে এরকম বলে জীবন বাইচা থাকে। আচ্ছা, সারাদিন ময়ূর পালন করতে গিয়ে আপনার কি কি ধরনের কাজগুলো করতে হয় ফার্মে? না, ময়ূরের পিছে আমি সারাদিন যে সময় দিই এটা বলে মিথ্যা কথা হবে। আমার গরুর খামার আছে, ওইখানে একটু সময়টা বেশি দেয়। সকালবেলা খাবার দিই, তারপর আমার এক বোন আছে, আমি আছি, দুজন মিলে খামারটা পরিষ্কার করে ওদেরকে খাবার টাবার দিয়ে চলে যাই। আবার আপনার বিকালবেলা আপনার খামারটা আবার পরিষ্কার করি, আর কিছু মেডিসিন আছে এগুলা দেওয়া হয় এইভাবেই। কি কি রোগ হয় ময়ূরের? ময়ূরের মূলত আপনার গিয়ে ঠান্ডাটা প্রবলেম হয়, মুরগির ক্ষেত্রে আর ময়ূরের একই, তো এই ঠান্ডার প্রবলেম হয় বিশেষ করে। মৃত্যু ঝুঁকিটা কেমন আছে? বাচ্চা অবস্থায় আপনার মৃত্যুর ঝুঁকিটা প্রচুর। আর এটা সবাইকে আমি বলি, যারা ময়ূরের বাচ্চা কিনবেন, ময়ূরের বাচ্চা কিনলে আপনি সবসময় বড় কেনার চেষ্টা করবেন, কারণ ছোট অবস্থায় মানে এদের রোগ শোকটা একটু বেশি থাকে, 1 মাস 2 মাসে এগুলা, বা জিরো বাচ্চা এগুলো। আচ্ছা, শাহলি ভাই, আপনার খামারের পথ চলাটা কিন্তু এত সহজ ছিল না। আপনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে কতটা পরিশ্রম করেছেন আপনি, বা এই জায়গায় আসলে কিভাবে এসেছেন আপনি, সে বিষয়ে যদি একটু বলতেন আমাদের। এটা হচ্ছে কি, এটা বলো অনেক লম্বা কথা, আর মিথ্যা কথা বলার কিছু নাই, যে একা বানায় গল্প না এমন না। আমার মা মারা যাওয়ার পরে আমি কিন্তু ছোট থেকে আপনার কষ্ট হয়, কিন্তু পড়ালেখা অত করি নাই। পড়ালেখা 8 পাস, 9-এর অর্ধেক পড়াশোনা করার পর আর পড়াশোনা করি নাই। তারপর যখন আমার মা মারা যায় 2015 সালে, আপনি জুন মাসের 13 তারিখে, তখন আমার মা আবার সংসারে হাল ছিল, তা আমাদের সংসার খুব একটা টানাপোড়ার মধ্যে পড়ে, মানে খামার চালানোর জন্য। আমাদের ঢাকায় খামার ছিল প্রায়, আমাদের 20-22টার মতো গরু ছিল, বাচ্চা কাচ্চা মিলে। ঢাকা শহরে কিন্তু দুধের দাম অনেক। তখন আমার আব্বা একটু যে মন ভাঙা যায় আমার মা মারা যাওয়ার পরে, তা আমার ভাই বোনেরা একটু কথা শুনতো না, এটা সত্য কথা আমি বললাম। তা আমি আবার মানে ছোটো থেকে খুব পরিশ্রম করতাম, আর তাই এখন আমি যখন বেশি পরিশ্রম করতাম, তা আমার আব্বা আমার খুব ভালো ছিল, সবসময় আমাকে সাপোর্ট করতো, একটা মুরগি কিনে আনলে বা যেটা হোক। মা তো অনেক আগে হারাইছে মাকে, তাই আমার আব্বা আমার জন্য 1000 টাকা করে ডিপিএস করে দেয়। তারপর আমার মা আবার হাইটটা দুধ বিক্রি করতো বাসা বাড়িতে ঢাকা শহরে। তা ওই দুধ আবার মা মারা যাওয়ার পর আমি আবার বিক্রি করতাম, ওইখান থেকে আব্বা আবার আমার প্রফিটে 10 টাকা দিত। মানে দুধটা আপনার 80 টাকা বিক্রি করলে পাইকার দিত আমাদের 65 টাকা, আব্বা আরও 5 টাকা বেশি নিত, আর 10 টাকা করে আমাকে দিত লিটারে। তাই ওইভাবে আমরা কিছু টাকা জমাই, তাই ওইভাবে তারপরে ফুট করে 4 বছর মনে এরকম ছিল, আব্বাও মারা গেল অসুস্থ হয়ে। আব্বা মারা গেল, তারপর আমরা কিছুদিন পরে গ্রামে চলে আসি। আমার ঢাকা শহর ভালো লাগে না। আমি ঢাকা শহর এমন আগে কাজকাম করতাম, খাওয়া দাওয়া করতাম, বাড়িতেই থাকতাম, মানে পশু পাখির প্রতি একটা ইয়ে ছিল। কিন্তু আমার আব্বা অনেক ভালো ছিল, আমাকে অনেক হেল্প করতো। আব্বার কথা, আমি মানে অনেক ব্যবসা করছি জীবনে, আপনি চাইল ডাইল কুড়া, তারপরে হাঁস মুরগি ভেড়া ছাগল, মানে যত ইমু পাখি আপনি তো করছেন, তিতির পাখি গরু, তারপরে কুকুর বিড়াল ময়ূর, মানে সব কিছু করছি। বাকি নেই আর আপনার? না, মোটামুটি এত করছি যতটুকু মানে আমার কাছে ইয়া লাগছে, কিন্তু ব্যর্থতা বেশি, আমার সফলতা কম জীবনে, আর মানুষ ঠকাইছে বেশি। পশু পাখি কিনতে যায় বা কেউ কেউ বিশ্বাস করে, মানে মানুষ ঠকাইছে বেশি আমাকে। যখন আপনি শুরু করেন এই মুরগি পালন বা ময়ূর পালন বা গরু পালন, তখন পুঁজিটা কেমন ছিল? না, আমার বাবা যখন মারা গেছে, তা আমি বাবার ভাগে থেকে আমি 2টা গাভী পেয়েছিলাম। আর আমার বাবা চলাকালীন আমি
আমার বাবা আমাকে খুব হেল্প করতো, কারণ তখন তো বাবার হোটেলে খাইতাম, নিজে যেটা জমাইতাম ওইটাই আমার সঞ্চয় ছিল। তা আমি যে দুধ বিক্রি করতাম প্রতি মাসে ওইখান থেকে আমি প্রায় 10-12 হাজার টাকা পাইতাম। আর মা থাকতেই আমি আপনার মাটির ব্যাংকে কিছু টাকা জমা একটা গরুর বাচ্চা কিনছিলাম, তখন আমার মা জীবিত ছিল। সেই বাচ্চারা গাভী পেটে কনসেপ্ট করছে, মানে পেটে বাচ্চা আসলো, ওই বছরই আমার মা মারা গেছে। মানে ওই গরুটা ছিল আমার একটা টার্নিং পয়েন্ট। গরুটা আব্বার খাবার দেখাইতাম, যেহেতু কষ্ট করতাম, ওই গরুটা থেকে বাচ্চা দিছে, তখন ওই গরুটার নাম ছিল সুন্দরী। ওইটা থেকে আবার বাচ্চা পাইছি, আবার নিজে কিছু এখানে দুধ বেচা জমাইছি। এইভাবে মিলে তারপর আমি আবার একটু আরো একটা গরু কিনছি। আর যেহেতু ঢাকা শহর, সংগ্রামী জীবন। হ্যাঁ, ওইখান থেকে আমি কিছু টাকা জোগাড় করে গরুর ব্যবসা করছি। তারপরে ভেড়া ছিল, ভেড়াও খুব ভালো ছিল। আর রাখার জায়গা প্রবলেম থেকে ভেড়া আপনি ছেড়ে দিছিলাম। এইভাবে মানে আস্তে আস্তে টাকা পয়সা টুকটাক আল্লাহ তাআলা দিছে। আমরা হিসাব করি শাহ আলী ভাইয়ের খামারে গরু, এই যে ময়ূর আছে, আর কত লক্ষ টাকা হতে পারে? না, এইটা তো অনেকে এটাও বলার দরকার নাই, মানে যা আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অন্য 10 জনের মতো থেকে অন্তত ভালো আছি। আচ্ছা, আর ময়ূরের সাধারণত খাবার কি কি দেওয়া হয়? আর ময়ূরে সাধারণত আমার যে খাবারটা দিই সেটা আপনি পোলট্রির যে খাবারটা, এই খাবারটা দিই। আপনি ব্রয়লার স্টার্টাস দিই ছোটো বাচ্চারে, তারপর সোনালি স্টার্স দিই কিছুদিন পরে, সোনালি কক গ্রোয়ার লেয়ার 1 এইটাই খাবার দিই, মানে পর্যায়ক্রমে বয়স অনুযায়ী। আচ্ছা, যে বাণিজ্যিকভাবে কেউ ময়ূর পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ আছে আপনার? না, বাণিজ্যিকভাবে তো আমি কাউকেই বলি না কখনো যে আপনারা ময়ূর লালন পালন করেন। আমাকে যদি কেউ বলে তুমি বাণিজ্যিকভাবে করে, যে আপনারা বলে না, তখন আমার খুব খারাপ লাগে। আমি কিন্তু শখ করে পালি, যদি কেউ নেয়, নিতে মন চায় নিতে পারে, নাহলে নেওয়ার দরকার নেই। এটাই, এটা খামার করার কোনো জিনিস না, এটা শখ করে আপনার পালতে হবে। মানে যদি কেউ ক্রয় বিক্রয় করতে চায় সেক্ষেত্রে তারা ময়ূর পালন করার প্রয়োজন নেই নাকি? না না, এরকম চিন্তা ভাবনা না করাটাই তো ভালো। এটা তো একটা পোষা পাখি বলতে শৌখিন জিনিস, মানে এই চিন্তাটা মাথায় না আনাটাই ভালো। আপনি তো বিক্রি করছেন। আমি বিক্রি হয়েছি, কিন্তু আমি তো কখনো বলি না যে আমি ময়ূরের খামার, মানে এটা বিক্রি করার জন্য আমি পালতেছি। আমার কাছে যদি কারো ভাল লাগে নেয়, না নিলেও সমস্যা নেই, কাউকে জোর করার মতো না, ভাই নেন আমার টাকার দরকার বিক্রি করতে হবে এমন কিছু না। আমি যতগুলা হয়, আমি যে আল্লাহর রহমতে একটু জায়গা কিনছি ময়ূরের টাকা বা গরুর টাকা দিয়ে, আপনার ওই জায়গার ভিতরে খামারটা নিয়ে যাব, আল্লাহর মতো অনেক সুন্দর করে খামারটা করবো। 1 বিঘা জায়গা ভরাট করতেছি। আপনি যত বেশি হবে ইনশাল্লাহ থাকতে থাকুক না, কতগুলা করতে পারি। শখের খামারই তো। হ্যাঁ, এটাই। আর যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কোন কোন বয়সের গুলো আপনি বিক্রি করছেন? আর ময়ূরের ছোট বাচ্চা কিন্তু নেওয়াটা ভালো না, এটা তো আমি সবাইকে বলি। আপনার টাকা 2 টাকা বেশি হলে আপনি বড় জিনিস কিনেন। এটা যে কোনো জিনিসে আপনার মৃত্যুর হাত থাকবে না, একেবারে 0%-এর মতো থাকবে। আর ছোট বাচ্চা আপনার টাকা যদি আপনি কম টাকা দাও কিনেন, আপনার টাকাটাই নষ্ট হবে। আর বড় জিনিস আপনার টাকা একটু বেশি লাগলো আপনি কিনলে আপনি লাভবান হবেন, অন্তত আপনার টাকাটা নষ্ট হবে না। আচ্ছা, দর্শক, কথা বলছিলাম শাহ আলী ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার ময়ূরের খামার। শাহ আলী ভাইয়ের সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন ভাই।